আসসালামু আলাইকুম। কাস্টমার দা স্যামসাং A22 5G এই মোবাইলটা নিয়ে আসলো যে হঠাৎ করে হাত থেকে পড়ছে। হাত থেকে পড়ার পর এর মধ্যে কোনো চার্জ হইতেছে না, তারপর কোনো স্পিকারও কাজ করে না, মাউথ স্পিকার কাজ করে না। তো পরবর্তীতে আমি চার্জার দিয়ে চেক করলাম, স্পিকারটাও চেক করে দেখতেছি যে কোনো সাউন্ড নাই। তো পরবর্তীতে আমার মনে হলো যে না, এটা ভিতরে হয়তো কোনো সমস্যা আছে। তো আমি কাস্টমারকে বললাম যে এটা খুলে দেখা লাগবে। তো আমি মোবাইলটা আস্তে আস্তে এখন খুলবো, খুলে চেক করবো যে আমাদের যেই সমস্যাটা কোন জায়গা থেকে হয়েছে। তো আমি আস্তে আস্তে ব্যাকপার্টটা রিমুভ করলাম। ব্যাকপার্টটা রিমুভ করার পরে সবগুলো স্ক্রু এখন রিমুভ করব। সবগুলো স্ক্রু রিমুভ করার পরে আস্তে আস্তে এটা সিম ট্রেটা রিমুভ করে নিলাম। এরপরে ক্যাসিংটা আলাদা করব, আলাদা করে দেখবো যে কি সমস্যা, যার কারণে সাউন্ডও আসতেছে না, মাইক্রোফোনও কাজ করে না, মোবাইলটা চার্জ হইতেছে না। এরপর আমি মোবাইলটা হাতে নিলাম, হাতে নিয়ে নিচের স্ক্রুটা খুলবো। এরপর আমার হঠাৎ করে মনে হলো যে না, আমি কানেক্টরটা দেখি। তো এরপরে কানেক্টরের দিকে তাকানোর পরে দেখতেছি যে না, কাস্টমারের হাত থেকে পড়ার কারণে উপরে কানেক্টরটা খুলে রয়েছে। তো আসলে আমাদের যে চার্জিং স্পিকার, মাউথ স্পিকার সবগুলো যে নিচে থেকে যে সাববোর্ড থেকে যে মাদারবোর্ডে যে কানেক্ট হয়, এই কানেক্টরের মাধ্যমে আসলে মোবাইলটা যখন হাত থেকে পড়ছে, হাত থেকে পড়ার পরে কানেক্টরটা খুলে গেছে, যার কারণে সাউন্ড হইতেছে না, এরপরে চার্জও হয় না, মাউথ স্পিকার কাজ করে না। তো পরবর্তীতে আমি কানেক্টরটা লাগালাম, লাগানোর পরে চার্জে দিয়ে দেখতেছি যে না, আমাদের যে চার্জে হইতেছে। এরপর আমরা স্পিকার গুলো চেক করে দেখি। তো স্পিকারটা চেক দেওয়ার জন্য মোবাইলটা আমরা চালু করলাম, চালু করে এখন লকটা আনলক করলাম। এখন দেখি স্পিকারটা কাজ করে কিনা। আপনারা তো শুনতেই পারলেন যে সাউন্ডটা ঠিকঠাক মতো আসতেছে। তো আসলে হাত থেকে পড়ার কারণে কানেক্টরটা রিমুভ হয়ে গেছে, যার কারণে সাউন্ড, চার্জিং সবকিছুই সমস্যা দিচ্ছে। এরপর আমি মোবাইলটা আস্তে আস্তে পুরোপুরি ফিটিং করে কাস্টমারকে মোবাইলটা দিয়ে বললাম যে এটা আপনার কোনো সমস্যা হয়নি, জাস্ট হাত থেকে পড়ার পরে কানেক্টরটা খুলে গেছে। আমি কানেক্টরটা লাগাই দিলাম, এখন ঠিকঠাক মতো কাজ করবে।